সরস্বতী পুজোর দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। মা সরস্বতীর আশীর্বাদ থেকে তো বঞ্চিত হবেনই, তার সাথে সাথে গৃহছাড়া হবেন মা লক্ষ্মী। সারা বছর নানা প্রকার অশান্তি, দুর্ভাগ্য ও দারিদ্রতায় ভুগবেন। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য কিন্তু বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো কিন্তু খুবই আনন্দের এবং উচ্ছ্বাসের। এই দিন তারা খুবই তৎপরতার সাথে সরস্বতী পুজোর কাজে অংশগ্রহণ করে। তবে সরস্বতী পুজো কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, জ্ঞানের প্রয়োজন, বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবনের প্রতিটি পদক্ষেপেই লেগে থাকে। হতে পারে আপনি চাকুরিজীবী বা হতে পারে আপনি গৃহবধূ। আপনি যে প্রফেশনের সাথেই যুক্ত থাকুন না কেন, জ্ঞান এবং বিদ্যার প্রয়োজন আমাদের সবার আছে এবং জীবনের প্রতিটি পদক্ষেপেই আছে। যে মানুষের কাছে বুদ্ধি নেই তার কাছে আপনি অর্থ রেখে দিন, সে অর্থ রাখতে পারবে না। অর্থাৎ বুদ্ধিহীন মানুষের কাছে অর্থ থাকে না। আর যে মানুষের হয়তো অর্থ নেই কিন্তু তার প্রচুর বুদ্ধি আছে, তাহলে থেকে শূন্য থেকে শুরু করবে, কিন্তু সে আস্তে আস্তে সমাজে মান, সম্মান, প্রতিষ্ঠা সমস্ত কিছু পেয়ে যাবে এবং সে তার বুদ্ধির জোরে এক সময় ধনীও হয়ে উঠবে। কিন্তু যার হয়তো প্রচুর সম্পত্তি আছে কিন্তু মাথায় বুদ্ধি নেই, সে তার সম্পত্তি, অর্থ বা মান সম্মান কোনো কিছুই ধরে রাখতে পারবে না। মা সরস্বতীর সাথে মা লক্ষ্মীও যুক্ত। যে ব্যক্তির অর্থ আছে সেই ব্যক্তির বুদ্ধিও আছে সেটি ধরে রাখার। তাই বন্ধুরা, সরস্বতী পুজোর এই বিশেষ দিনটিতে এই বাড়ির 5টি জিনিস আপনি ভুলেও কাউকে দান করবেন না। এর ফলে কিন্তু মা লক্ষ্মীও আপনার গৃহ ত্যাগ করবেন এবং মা লক্ষ্মী যদি গৃহ ত্যাগ করেন তাহলে সংসারে অশান্তি, ঝুটঝামেলা লেগেই থাকবে। তার সাথে সাথে মা সরস্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই, আর 1-2 দিন বাকি আছে। ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়ে থাকে। এই দিনটিকে শ্রী পঞ্চমী, বসন্ত পঞ্চমী অথবা সরস্বতী পঞ্চমীও বলা হয়। মনে করা হয় এই বিশেষ দিনটিতেই মা সরস্বতী আবির্ভূত হয়েছিলেন এবং মা সরস্বতীর আশীর্বাদেই আমরা কথা বলতে পারি, বাগদেবীর আশীর্বাদেই আমরা কথা বলতে পারি, আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারি। তাই মা সরস্বতীর আরাধনা আমাদের অবশ্যই করা উচিত। এই বছর এই বিশেষ দিনটি কবে পড়েছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি, কারণ প্রচুর বন্ধুরা আমাকে অনুরোধ করেছিলেন পুজোর শুভ মুহূর্ত জানানোর জন্য। সরস্বতী পুজো পড়েছে বাংলার 20শে মাঘ 1431, ইংরাজির 3rd ফেব্রুয়ারি 2025 সোমবার দিন। তবে এই পঞ্চমী তিথিটি কিন্তু পড়ে যাচ্ছে রোববার দুপুর 12:14 থেকে এবং থাকবে সোমবার সকাল 9:59 পর্যন্ত। যেহেতু সোমবার বেশ সকাল সকাল পঞ্চমী তিথি ছেড়ে যাচ্ছে এবং ষষ্ঠী পড়ে যাচ্ছে, তাই অনেক বন্ধুরাই ভাবছেন যে রবিবার দিনই সরস্বতী পুজো করা বেশি যথাযথ হবে। কিন্তু বন্ধুরা, সরস্বতী পুজো কিন্তু হয়ে থাকে বেশ সকালবেলায়। তাই বন্ধুরা, সোমবার দিন অর্থাৎ পঞ্চমী তিথি থাকার মধ্যে সরস্বতী পুজো পালন করা কিন্তু বেশি যথাযথ হবে। তাই পঞ্জিকাতেও আগামী সোমবার 3rd ফেব্রুয়ারি 2025 সরস্বতী পুজো উল্লেখিত আছে। কিন্তু যদি এত
সকালবেলায় পুজো দেওয়া কোনো কারণে সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু পঞ্চমী তিথিটি রোববার থেকে পড়ে যাচ্ছে, যদিও সেটা ভালোই বেলায় পড়ছে, আপনারা রোববার দিনও করতে পারেন। সবাই নিজেদের সুযোগ এবং সুবিধা মতো সরস্বতী পুজো পালন করবেন এবং সেই দিনই মা সরস্বতীর পূজা অর্চনা করে পুষ্পাঞ্জলি আপনারা দিতে পারেন। বাড়িতে অনেকেই বিগ্রহ এনে মায়ের পুজো করেন, সেটা অত্যন্ত ভালো। অনেকে পটে করেন, সেটাও অত্যন্ত ভালো। কিন্তু যদি আপনার বাড়িতে বিগ্রহ বা পট না নিয়ে আসা হয়, তাহলে আপনার পাঠ্যপুস্তক, খাতা, বই, পেন, পেন্সিল, দোয়াত, কালি এবং যে সমস্ত বাদ্যযন্ত্র আছে সমস্ত কিছুর সেদিন কিন্তু পুজো করতে ভুলবেন না। ফুল বেলপাতা দিয়ে পুজো করবেন, মনে মনে মা সরস্বতীকে স্মরণ করবেন। মা সরস্বতীর যে কোনো একটি মন্ত্র আপনারা সেদিন উচ্চারণ করতে পারেন এবং সরস্বতী পুজোর দিনের পালনীয় নিয়মবিধিগুলো কিন্তু অবশ্যই পালন করবেন। এবার আমি আপনাদের বলে দিই যে কোন 5টি বিশেষ জিনিস আপনারা সরস্বতী পুজোর দিন ভুলেও কাউকে দেবেন না। প্রথম যে জিনিসটি এই দিন কাউকে দান করবেন না, সেটি হচ্ছে আপনার পাঠ্যপুস্তক, আপনার বই, খাতা, পেন, পেন্সিল, যেগুলি আপনি প্রতিদিন ব্যবহার করেন, আপনি বা আপনার বাড়ির যে কোনো সদস্য, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী বা আপনার স্ত্রী, যে কেউ পাঠ্যপুস্তক যেগুলি ব্যবহার করেন, যেগুলি পড়াশোনা করা হয়, সেই সমস্ত পাঠ্যপুস্তক এই সরস্বতী পুজোর দিন কখনোই কাউকে দান করবেন না। যদি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে আপনার পাঠ্যপুস্তক দেওয়ার হয়, আপনি কিনে দেবেন, কিন্তু আপনার ব্যবহার করা পাঠ্যপুস্তক যেগুলো থেকে আপনি প্রতিদিন পড়াশোনা করেন, সেই সমস্ত জিনিস সরস্বতী পুজোর দিন কিন্তু দান করা ঠিক নয়। সেদিন বইয়ের পুজো হয়, বই, খাতা, পেন্সিল, দোয়াত, কলম ইত্যাদির পুজো হয়। তাই সেগুলি একটি সুন্দরভাবে, যদি আপনার বাড়িতে সরস্বতী ঠাকুরের বিগ্রহ আসে, তাহলে মা সরস্বতীর চরণের কাছে একটি হলুদ বা সাদা কাপড় বিছিয়ে তার উপর সমস্ত পুস্তকগুলি রেখে ফুল বেলপাতা দিয়ে পুজো করুন। ধূপ ধুনো ইত্যাদি দেখান, প্রদীপ দেখান। মা সরস্বতীর আশীর্বাদী ফুল বেলপাতা বইয়ের পাতার ভেতরে আপনি রাখুন, মা সরস্বতীর আশীর্বাদ পাবেন, কিন্তু এই জিনিসগুলি দান করবেন না। তবে সরস্বতী পুজোর দিন আপনি নতুন কিছু ধার্মিক বই দান করতে পারেন, যেমন ভগবত গীতা আপনি দান করতে পারেন। তবে অপাত্রে দান করবেন না, এমন ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তির কাছে সেই জিনিসটির কদর আছে। ধর্মগ্রন্থ যাকে তাকে দান না করাই ভালো। যে ব্যক্তি ধার্মিক তাকেই আপনি সেই জিনিসটি দান করার চেষ্টা করুন, বা যে ব্যক্তির ধর্ম সম্বন্ধে আগ্রহ আছে, যিনি আগ্রহী, সেরকম ব্যক্তিকে দান করুন। এমন কোনো ব্যক্তিকে দান করবেন না যে সেটার মর্ম বুঝবে না এবং যেখানে সেখানে রেখে দেবে, যত্ন সহকারে রাখবে না। এরকম কোনো ব্যক্তিকে ধার্মিক গ্রন্থও কিন্তু দান করা উচিত নয়। দ্বিতীয় যে জিনিসটি সেদিন ভুলেও দান করবেন না, সেটি হচ্ছে খাবার। খাবার বলতে এখানে আমি বাসি খাবারের কথা বলছি। সরস্বতী পুজোর দিন প্রত্যেকেই বাড়িতে পুজো হয়, তো উপবাস থাকে, আগের দিনে রান্না করা বাসি খাবারগুলো অনেক সময় আমরা কি করি যে কাউকে দিয়ে দিই। কিন্তু বন্ধুরা, এই বিশেষ দিনে বাসি খাবার দান করা কিন্তু অত্যন্ত খারাপ। তাই বাসি খাবার কাউকেই দান করবেন না, বিশেষ করে এই পুণ্যতিথিতে তো একদমই নয়। আপনার যদি কাউকে দিতে ইচ্ছা হয়, আপনি সরস্বতী মায়ের ভোগ বানান এবং ভোগ বানিয়ে সেই ভোগের প্রসাদ আপনি সবাইকে দান করতে পারেন। এই দিন খিচুড়ি ভোগ বানানো অত্যন্ত ভালো, ক্ষীর ভোগ বানানো অত্যন্ত ভালো। যে কোনো সাদা বা হলুদ রঙের ভোগ আপনি মা সরস্বতীর কাছে নিবেদন করুন এবং তারপর সেই ভোগটি প্রসাদ হিসাবে আপনি সবাইকে দান করুন, অনেক পুণ্য অর্জন হবে। কিন্তু তা বলে আপনার ফ্রিজে রাখা বাসি খাবার হয়তো নষ্ট হয়ে যাবে বা আপনারা কেউ খাবেন না, সেটা ভেবে আপনি বাড়ির হয়তো আপনার কেউ আছে পরিচারিকা বা যে আপনার প্রয়োজন খাদ্যের, এরকম কোনো ব্যক্তিকে দান করবেন না। এর ফলে আপনার গ্রহ দোষ লাগতে পারে, নবগ্রহের দোষ লাগতে পারে, আপনার ঘরে বাস্তু দোষ লাগতে পারে। তাই এই জিনিসগুলি আপনি ভুলেও দান করবেন না। তৃতীয় যে জিনিসটি আপনি সরস্বতী পুজোর দিন দান করবেন না, সেটি হচ্ছে বস্ত্র। আমরা অনেক সময় এমন বস্ত্র দান করে দিই যেটা হয়তো পরার উপযুক্ত, কিন্তু আমাদের আর প্রয়োজনে লাগছে না, এরকম বস্ত্র আমরা দান করে দিই। কিন্তু বন্ধুরা, বস্ত্র কিন্তু অপাত্রে দান করা উচিত নয়। বিশেষ করে আমাদের ব্যবহার করা বস্ত্র দান করলে আমরা যাকে দান করছি সেই ব্যক্তির দুর্ভাগ্য আমরা পেয়ে যাই। তাই বস্ত্র দান করা, বিশেষ করে ব্যবহার করা বস্ত্র দান করা কিন্তু ভালো নয়। আপনি চাইলে কেনা
বস্ত্র অর্থাৎ নতুন বস্ত্র দান করতে পারেন। বসন্ত পঞ্চমী তিথিতে বস্ত্র দান করা চলে যদি সেটি নতুন বস্ত্র হয়, তবে আপনার ব্যবহার করা বস্ত্র আপনি যদি কাউকে দিতে চান সেটা অন্য কোনো দিন দান করুন, কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে কিন্তু দান করবেন না। তবে বস্ত্র দান করার ক্ষেত্রেও একটি বিশেষ জিনিস সর্বদা মনে রাখবেন যে পরা বস্ত্র কখনো দান করবেন না। এতে আপনার ভেতরে যে ঊর্জাটা আছে সেটা কিন্তু অন্য ব্যক্তির কাছে চলে যায়, অর্থাৎ আপনার যা হয়তো সৌভাগ্য আছে সেটা অন্য ব্যক্তির কাছে চলে যায়। তাই যদি আপনি একান্তই বস্ত্র দান করতে চান তাহলে সেই বস্ত্র খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এবং তারপরই সেই বস্ত্র দান করুন। পুরনো বস্ত্রের সঙ্গে সর্বদা একটি নতুন বস্ত্র অবশ্যই দিতে হয়, তাই বস্ত্র দান করার ক্ষেত্রে সেইভাবেই দান করুন। চতুর্থ যে জিনিসটি ভুলেও দান করবেন না বসন্ত পঞ্চমী তিথিতে সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। সকালবেলা এই ঝাড়ু দিয়েই আমরা ঘর থেকে নোংরা আবর্জনা বার করি এবং ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমরা প্রত্যেকেই জানি যে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মা লক্ষ্মী সেই বাড়িতে অবস্থান করেন না, অর্থাৎ ঝাড়ু বা ঝাঁটার মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, কারণ সেটা দিয়েই আমরা ঘর থেকে নোংরা আবর্জনা এবং অলক্ষ্মী বিদায় করি। তাই ঝাড়ু বা ঝাঁটাকে অত্যন্ত যত্ন সহকারে এবং লুকিয়ে রাখতে হয় ঘরের মধ্যে। ঝাড়ু বা ঝাঁটা কোনো দান করবার বস্তু নয়। আপনি যদি ঝাঁটা কখনো ভুল করেও দান করেন তাহলে এর সাথে সাথে আপনার ঘর থেকে মা লক্ষ্মীও কিন্তু চিরবিদায় নেবে এবং দেখবেন আস্তে আস্তে আপনার আর্থিক অবনতি ঘটবে। যদি অর্থ প্রচুর পরিমাণে আপনার উপার্জনও হয় সেই অর্থ আপনি রাখতে পারবেন না, নানা রকম ক্ষেত্রে অর্থ আপনার বেরিয়ে যাবে। সেক্ষেত্রে নানা রকম অশান্তি লাগতে পারে, দুর্ঘটনা হতে পারে, রোগ আসতে পারে। তাই বন্ধুরা সাবধান, ঝাড়ু বা ঝাঁটা কখনোই দান করবেন না। পঞ্চম যে জিনিসটি ভুলেও দান করবেন না সেটি হচ্ছে গোটা ধনে। ধনতেরাসের সময় আমরা গোটা ধনে নিয়ে আসি, কারণ গোটা ধনে ঘরে শ্রী বৃদ্ধির কাজ করে, সৌভাগ্য, সমৃদ্ধি, সুখ সমস্ত কিছু বৃদ্ধির কাজ করে হচ্ছে ধনে। ধনে কোনো জায়গায় রাখবেন, কোনো জায়গায় পুঁতবেন, দেখবেন সেখান থেকে কত সুন্দর ধনে গাছ হয়ে যাচ্ছে। তাই ধনে কিন্তু সমৃদ্ধির প্রতীক। এই ধনে আপনারা কখনো দান করবেন না। যদি কারোর প্রয়োজন হয় আপনি তাকে অর্থ দিতে পারেন যাতে সে দোকান থেকে কিনে নিতে পারে। ঠিক সেরকমভাবেই আরও কিছু জিনিস আছে, যেমন চাল বা ধান এবং নুন, এই দুটি জিনিসও কাউকে দান করবেন না বসন্ত পঞ্চমী তিথিতে। যদি কারোর একান্তই প্রয়োজন হয় আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু আপনার বাড়ির চালের ভাণ্ডার থেকে চাল যখন তখন যাকে খুশি দেওয়া উচিত না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন, মা লক্ষ্মী রুষ্ট হন। মা সরস্বতীরও কৃপা দৃষ্টি থেকে আপনারা বঞ্চিত হবেন যদি আপনারা যখন তখন আপনার চালের ভাণ্ডার থেকে চাল দিতে থাকবেন। প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য তো করতেই হবে, সেক্ষেত্রে আপনি দোকান থেকে কিনে তাকে চাল দিতে পারেন, কিন্তু আপনার নিজের চালের ভাণ্ডার থেকে যখন তখন চাল কিন্তু দেবেন না। এর ফলে কিন্তু বাড়ির অর্থনৈতিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়, বাড়িতে নানা প্রকার দোষ লাগে। ঘরের দোষ এমনভাবে বাস্তু দোষ খারাপ হয় যে কোনো কিছু করেই আপনি ঘরের আর্থিক উন্নতি আর করতে পারবেন না। তাই সরস্বতী পুজোর দিন এই কয়েকটি জিনিস, এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করবেন না। তবে মানুষ মানুষের পাশে সর্বদাই থাকবে, তাই আপনার সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন। আপনি যদি কোনো প্রয়োজনীয় ব্যক্তি যার খুবই প্রয়োজন আছে তাকে সাহায্য করার প্রয়োজন আপনি অনুভব করেন, তাহলে আপনি দোকান থেকে তাকে যথাসাধ্য জিনিস কিনে সাহায্য করুন, কিন্তু আপনার চালের ভাণ্ডার থেকে, আপনার রান্নাঘর থেকে, আপনার ব্যবহার করা জিনিস থেকে জিনিস দিয়ে কাউকে সাহায্য করবেন না। এর ফলে কিন্তু আপনার ভাগ্যে নানা প্রকারের গ্রহদোষ লাগবে এবং আপনার ঘরের বাস্তুও এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকেই সাবধান হয়ে যান। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।